প্রিয় দর্শক, আপনারা এই লাল বৃত্তটা খেয়াল করুন যে একটা এক্সট্রা মাংস আছে। এবার ভিডিওতে দেখুন, আমি আসলে গতকালকে মাংস কিনতে গিয়েছিলাম, ওই যে টিক দিয়ে দেখালাম। এরা আসলে মাংস বিক্রির আগে গামলাতে এইভাবে মাংস রেখে দেয়, দিয়ে এই যে মাংসটা গামলায় রেখে দেয়, এই মাংসটা আসলে বিক্রির যোগ্য না। এই মাংসটা ষাট ছুট চর্বি এই জাতীয় মাংস তারা রেখে দেয়, দিয়ে মানুষের সাথে মাংস আবার বিক্রি করে। এরা কিন্তু দামেও কম নেয় না। তা আজকে আমি আবার তাদের সেখানে গিয়ে বললাম যে কালকে আপনারা মাংস এভাবে দিয়েছেন কেন? তারা অস্বীকার যায়, বলে যে না, আমি দেইনি মাংস, আমরা এই দিই ওই দিই। নিচের মাংস 1 কেজি মাপার পরে বাড়তি থাকলে সেটা নেয় না। আসলে কিন্তু দেখেন, আমার নিচের থেকে যে মাংস যখন টুকরো তুলে দিয়েছে, আমি তারপরেও সেই মাংস নিয়েছি। তারপরেও সে গামলার ভিতরে যে মাংসটা রেখে দিল সেটা সে দিয়েছে। আসলে দর্শক, বেনাপোলে ব্যবসায়ীরা আসলে কেউই যে ভালো বলবো কাকে, সৎ ব্যবসায়ী আসলে খুঁজেই পাই না। আসলে এদের থেকে ইন্ডিয়াতেও মাংস কিনতে গেলে এদের থেকে ইন্ডিয়ার যে অমুসলিম তারাও এদের থেকে সৎ আছে, তারা এইভাবে ব্যবসা করে না। তাদের কখনো এইভাবে গামলায় মাংস তুলে রাখার সাহসও পায় না। কিন্তু আসলে আমরা বাঙালি, আসলে আমরা মুসলিমরাই ভালো। এরা যে আমাদের সাথে এইভাবে অসৎ ব্যবসা করে, না দেখিয়ে মাংস দেয়, আমরা আসলে কিছুই বলি না। আমরাই আসলে বোকা এদের কাছে। না হলে আমরা, এরা কিভাবে এত সাহস পায়? গতকালকেও দেখলেন বেনাপোলে একটা গরু জবাই হয়েছে বাছুর সহ। সে এর আগেও অনেকগুলো আকাম এইভাবে করেছে। তা আসলে এই কসাইরাও দেখুন ঠিক একই রকম। মনে করেছিলাম হয়তো ছাগল ব্যবসায়ীরা ভালো, আমার নিচের মাংস দিল, সেইভাবে মাংস ভরে আমাকে এইভাবে মাংসটা দিল। তো দর্শক, আপনারা আজকের ভিডিওটা দেখুন। কত করে গামলাটা দেখি দেখি। এই গোশ আপনি কি লোকের দেখাই তুলে দেন? কোনটা গোশ কিনার আগে আপনার হচ্ছে যে গোশ ছিল, দেখাই তুলে দেই, এটা কার দেখাই তুলে দেন? কালকে আমি ওনার কাছ থেকে গোশ নিয়ে গেছি। নাকি আপনি গামলায় ওই গোশ তুলে থুয়ে হ্যাঁ আপনি গোশ মেপে দিয়েছেন, আর ওখানে একটা মুরব্বী মানুষ বসে তো দেখেন। আপনি গোশ যার যেটা দেবেন সেটা দেখাই দেবেন। হ্যাঁ শুনেন, তা আপনার গামলায় গোশ আগে তোলা থাকে কেন? এটা থাকে 2 পিস, এটা রেখে দিতে হয় বেশি। ওটা 2 পিস না, আমি কালকেও গোশ কিনে নিয়ে গেছি। গোশ বাড়ি গিয়ে দেখি মানে 100 গ্রাম গোশ নষ্ট, বুঝলেন? পরে আমি ভিডিও করেছি, ওনার ভিডিও চেক করে দেখি গামলায় আগে গোশ তোলা আছে। কখন নেছেন? কাল গোশ নিয়েছি, দেখাবো, ভিডিও দেখাচ্ছি, এখনো তো ভিডিও করছি আপনার। কালকে নিয়েছেন? হ্যাঁ, এই বাটপাড়ি ব্যবসা কোনতে করেন আপনি? আচ্ছা, তা গোশ কোনটা তুলে দিছি? গোশ তুলে দিয়েছি, ভিডিও তো আমি দেখাচ্ছি। এই কাজ করেন কেন তাই বলেন? গামলায় আগে গোশ থন কেন? আরে 2 পিস বেশি রেখে দিতে হয়, তা ভাই তো দিছে কি 2 পিস বেশি হয় রেখে দেন? পাগলা বুঝাচ্ছেন আপনি? এই গোশটা কোনটা দিছে? সৎভাবে ব্যবসা করতে পারেন না? শুনেন, এই 2 পিস রেখে দিলে কি করব? 2 পিস কি আপনি গোশ রাখেন, এই 60 ফাট ওর মধ্যে তুলে রাখেন 100 গ্রাম আগে। ছাড় দেই না আমরা। কোনে বেশি দেয়? এই রবিবার শুনেন, 60 হইলো, ছাড় দেই নাকি? আমি তো আপনার এখনো দেখালাম, গামলায় দেখেছেন চাচা গোশ ওখানে ছিল আগে রাখা। আর আমি তো কাল আপনার কাছে গোশ নিয়ে গেছি, দেখাচ্ছে। এসব বাটপারি বাদ দেন, সৎভাবে ব্যবসা করবেন। আমি তো বললাম যে গোশ দেবেন যার যতটুকু দেখাই দেবেন, ওই গামলায় গোশ তোলা তুলি এই ব্যবসা বাদ দেবেন বলো। আচ্ছা ঠিক আছে, তা 2 পিস বেশি নিলে কি করব? কোনে 2 পিস বেশি হয়? 60 না, 60 এর কথা বলছেন? আপনি কি 2 পিস বেশি হয় কার কি বুঝাচ্ছেন আপনি? বেশি হলে রেখে দেই, এটা রেখে দেই বেশি। আপনি কি আমি বলতে বলছেন? চাচ্ছি উনি গোশ এই যে গোশটা আপনি যার যতটুকু দেবেন তার ততটুকু দেখাই দেবেন। না না, ওই গোশ রাখে না তো, ওটা নিচেই রাখবে। এবার আমি আপনার কালকে ভিডিও দেখাচ্ছি, আপনি দেখেন নেচ্ছে কি নেচ্ছে না।